হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। মোটামুটি না, আজকে আমি খুব ভালো রয়েছি। তার কারণটা তোমাদেরকে একটু বাদেই জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন দেখো আমি বাসি বিছানাটা এখন গুছিয়ে নিতে চলে এসেছি ঘরে। আর আমার মেয়ে তো অন্যান্য দিন অনেকটাই বেলা করে ওঠে, তো আজকে যেহেতু ওর স্যার এসছে সকালবেলায়, সেজন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছে। আর বিছানাটাও আমি খালি পেয়ে গেছি, সেই জন্য আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর সব কিছু কাজ করার আগে বিছানাটা না গুছিয়ে নিলে না একদম মনটা ভালো লাগে না, আর কোনো কিছু কাজ করতেই ইচ্ছে করে না। তো সেই জন্যই আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম। আর সকাল থেকে আর টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো প্রায় হয়েই গেছে। আর চাটাও আমরা খেয়ে নিয়েছি, তো সেগুলোর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো চলো আমি পুরো বিছানাটা গোছানো কমপ্লিট করি আর তোমাদেরকে খুশির খবরটা জানিয়েই ফেলি। তো আমার কাছে আজকের খুশির খবর হচ্ছে যে আমার বর বাড়িতে আসছে, এখনও রাস্তাতে রয়েছে। আর ট্রেনটা এতটাই লেট করছে, তোমরা তো সবাই জানো যে এখনকার ট্রেনের কীরকম গণ্ডগোল হয়, সেই জন্য ভীষণ লেট করছে। আর সেই ভোরবেলা 4টের সময় বেরিয়েছে, এখনও ঢুকতে পারলো না বাড়িতে। প্রায় 8টা সাড়ে 8টা মতো বেজে গেল। তো অন্যান্য দিন কিন্তু অনেক সকাল সকাল চলে আসে, ট্রেনের গণ্ডগোল না থাকলে, যদি ট্রেন ঠিকঠাক চলে তাহলে। কিন্তু এইবারটা অনেকটাই লেট হয়ে গেল। আর তো যাই হোক, এদিকে দেখো মেয়ের যেহেতু স্যার আসবে সেই জন্য ব্রাশ করে নিয়েছে। তো ওকে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, তো কেননা ওর স্যার চলে আসবে, টাইম হয়ে গেছে। তো মা সিমাই বানিয়েছিল, তো সিমাই আর মুড়ি, এটা ওর খুব একটা ফেভারিট খাবার, সেই জন্য বানিয়েছিল। তো ওটাই এখন ওকে খেতে দিয়ে দিলাম, ও ওদিকে খেয়ে নিচ্ছে খাবারটা। তো আর আমি এদিকে দেখো আমাদের বিস্কুটের কৌটোতে বিস্কুট ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম। তারপর দেখো কৌটোর মধ্যে ঢেলে রাখছি। আর আমরা চায়ের সঙ্গে বেশিরভাগটাই সুগার ফ্রি বিস্কুটটাই খেতে পছন্দ করি, কেননা ওটাই ভালো লাগে খেতে আর কি, কেননা ওটাতে অ্যাসিডিটি কম হয় সেই জন্য। আর অন্যান্য বিস্কুটগুলো কি বলো তো, খুব মিষ্টি হয়, তো সেই জন্য আর খাওয়া যায় না, আমরা খাই না আর কি। তো আমরা এই সুগার ফ্রি বিস্কুটগুলো খাই। আর আমার শ্বশুর মশাই, মেয়ে আর তোমাদের দাদাভাই, ওরা আবার অন্য বিস্কুট খায়। তো এই সব কাজগুলো করতে করতে দেখো ওদিকে তোমাদের দাদাভাই বাড়িতেও চলে এসছে। আর ওর ব্যাগটা আমি এখন খালি করে নিচ্ছি, যেহেতু ওর অনেক কাচাকুচি জিনিস নিয়ে আসে প্রত্যেকবারে। তো এবারেও নিয়ে এসছে অনেকগুলো জিনিস, তো ওগুলো আমি এখন খালি করে নিচ্ছি। তারপর ওগুলো নিরমাতে ভিজিয়ে রাখবো। তো নিরমাতে ভিজিয়ে রাখার একটুক্ষণ বাদে তারপর ওগুলো কেচে নেব আমি। তো তোমাদের দাদাভাই এসছে, তো তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কেননা ওর ভিডিওটা করা হয়নি, কেননা ও না খুব ব্যস্ততার মধ্যে ছিল। দেখো এইমাত্র স্নান করে আসলাম। আর তো চুল আঁচড়ানো, সিঁদুর করা সব কমপ্লিট হয়ে গেছে। আর তো বর গেছে একটু কাজে, অফিসের কাজে একটু বাইরে গেছে আর কি, মেদিনীপুর গেছে। মেদিনীপুর থেকে আবার খড়গপুর যাবে, তো ওর একটু কাজ রয়েছে। আর ফোন করেছিলাম, বললো 2:30 3টে হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন খেয়ে নেবো, কারণ ওর যেহেতু দেরি হবে সেই জন্য। আর দেখো সকাল থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কেননা ভীষণ কাজের চাপ ছিল, কাজের বলতে রান্নাবান্না সব মাই করেছে আজকে। আর আমি তো করতে পারিনি, কেননা ওর অনেকগুলো জামা কাপড় ছিল। তো সেইগুলো কাছাকাছি করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। এই যে দেখো বাইরে সব মিলে দিয়েছি। আর আকাশের অবস্থাটা না খুব একটা ভালো না, মাঝে মাঝে রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে ভীষণ মেঘ করছে। আজকে আবার শুনছি দুপুর থেকে বৃষ্টি হওয়ার কথা, তো কি হয় সেটা বলতে পারছি না। তো তারপর দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে ভাত হয়েছে, আর ওখানে মুরগির মাংস হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এটা আম দিয়ে মাছের বীজ দিয়ে টক হয়েছে, আর এটা কুঁদরি পোস্ত। তো এগুলোই দুপুরে রান্না বান্না হয়েছে। তো বাবার তো আগেই খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো মা খেতে বসে পড়েছে, আর আমাকে খাওয়ার জন্য ডাকছিল, যেহেতু তোমাদের দাদাভাই আসতে দেরি হয়ে গেছিলো সেদিন অনেকটা। তো সেই জন্য আমি, মা, মেয়ে আমরা 3জন মিলে খেয়ে নিয়েছিলাম। তো ওর আসতে প্রায় বিকেল 3:30 বেজে গেছিলো। তো এখন দেখো আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, ও বাড়িতে চলে এসছে। আর ওর যে তরকারিটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছিলো। তো বিশেষ করে মাংসটা
তো সেটাই ওকে মানে গরম করে দিচ্ছি এখন, যেহেতু ও ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না। তো সেই জন্য আমি ওকে তরকারিটা একটু গরম করে দিলাম। তারপর দেখো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের সামনে ওকে দেখালাম, তোমরা দেখে নাও আমার মহাপ্রভুকে। তো যাই হোক, মানে ও না আজকে ওই যে বললাম ভীষণ ব্যস্ততার মধ্যে ছিল। ও একটা অফিসিয়াল কাজ নিয়ে এসেছিলো, সেই জন্যই মেদিনীপুর আর খড়গপুর দু জায়গাতেই ওকে ছুটতে হয়েছিল। মানে ওখান থেকে বাড়িতে এসে কোনো রকমভাবে স্নান করে মানে দুমুঠো খেয়েই ও বেরিয়ে গেছিলো। সেই জন্য ওরা দাঁড়ানোর টাইম ছিল না। তো যাই হোক, তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে সন্ধেবেলা। তো ওর বাবা হচ্ছে বাজারে গেছিলো, দেখো বাজার থেকে মেয়ের জন্য এই যে মোমো নিয়ে এসছে, তো ফ্রাই মোমো। তো এখন ওটাই খাচ্ছে, আর ওর এটা খুবই একটা ফেভারিট খাবার। তো যাই হোক, এখন হচ্ছে আমার দেখো রান্নাবান্না, তারপর রান্নাবান্না করে নিয়েছিলাম, এর ফাঁকে আর কোনো রকম ভিডিও করিনি। তো রান্নাবান্না করে নেওয়ার পর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া। তারপর এখন এই যে সবাই মিলে বাইরে একটু বসেছিলাম। আর বাইরে না আমাদের ভীষণ হাওয়া, খোলা মাঠের হাওয়া, তো মানে কোনো রকম ফ্যান বা এসির মানে ধারে পাশে যায় না এই হাওয়া, মানে এতটাই সুন্দর লাগে। তো দেখো গাইস, এখন মানে ঘড়িতে বাজে রাত্রি 11:15। তো 11:15 হয়ে গেছে। আমরা জাস্ট একটু আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর হচ্ছে আজকে অনেকটাই রাত হয়ে গেল, নইলে আমাদের এত রাত্রি করে খাওয়া দাওয়া কোনোদিনও হয়নি। তো যাই হোক, আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল। আর সারাদিন আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও শেয়ার করতে পারলাম না। তো যতটুকু পেরেছি আমি ততটুকুই মানে করলাম তোমাদের সঙ্গে। আর হচ্ছে যেহেতু বর বাড়িতে এসছে, সেজন্য আই এম ভেরি বিজি, খুব ব্যস্ত রয়েছি সেই জন্য। আর হচ্ছে আরেকটা কথা কি বলো তো, আমাদের এতটা লেট হলো খাওয়া দাওয়া করতে, তার কারণ হচ্ছে ওই যে কালকে ভোটের রেজাল্ট, কালকে হচ্ছে 4 তারিখ। তো কালকে হচ্ছে ভোটের রেজাল্ট রয়েছে। মানে এই নিয়ে আমাদের এখানে মানে পুরো এলাকাটাতে কি বলো তো, এই নিয়ে গসিপ চলছে যে কি হবে না হবে, মানে রেজাল্টে কি হবে না হবে, এই আর কি। তো তোমরা তো সবাই জানো, মানে এরা কি বলো তো, এরা ভোটের রেজাল্ট নিয়ে এত মানে টেনশনে রয়েছে, মানে এরা মনে হচ্ছে আজকে আর রাত্রে ঘুমোবে না, মানে এই আর কি। মানে এতটাই টেনশনে রয়েছে যে মাধ্যমিক পরীক্ষার সময়ও মনে হয় এতটা টেনশন হয়নি। হ্যাঁ, এইরকম আর কি, মানে কি বলবো। তো যাই হোক, যে কোন ফুল জিতবে, মানে জিতবে তো যে কোনো একটা ফুলই, কিন্তু কোন ফুল জিতবে সেটা নিয়ে হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখা যাক, কালকের কথা কালকেই আছে, কালকেই জানা যাবে। তো আমাদেরও যে টেনশন হচ্ছে না, মানে সেটা বলা ভুল, হচ্ছে তো অতটা না যতটা এদের হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে সেই আমাদের এখানে যে দোকান রয়েছে, তো ওখানে আমাদের পাড়ার মানে সবাই বসে রয়েছে। তো ওখানে আলাপ আলোচনা চলছে আর কি। তো ওখানে ও জয়েন করলো, গিয়ে ওখানে বসে রয়েছে। আর আমি এখানে বসে রয়েছি ওর জন্য, ঘুমাতে পারছি না। ওই যে বললাম, মানে 11:15 বেজে গেছে রাত্রেবেলা। আর ওদিকে দেখো মেয়েও ঘুমোয়নি, আর ওদিকে মাও ঘুমোয়নি, মানে শ্বশুরমশাইও বাড়িতে আসেনি এখনো। মানে কি বলবো, কালকের ব্যাপারটা নিয়ে এতটাই মানে মাতামাতি চলছে। তো যাই হোক, তো আসুক বা না আসুক, আমি এখন হচ্ছে শুয়ে পড়বো। তো যাই হোক, তো আমি তাহলে এখানেই আমার ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।